কত বাগান থেকে শাক তুললো, নোটে শাক না, খুব মিষ্টি, বলতে নেই শাক নাকি বলতে নেই যে মিষ্টি বা খেতে ভালো, এত মিষ্টি। আমাদের পাট শাকও হয়েছে বলো। তোমাদের দাদা অফিস থেকে চলে এলো, আজকে কত স্মার্ট লাগছে, স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম। সাদা টি শার্টটা পরে খুবই ভালো লাগছে, বল বাবু, হেভি, খুব সুন্দর, স্মার্ট বয়। তো বাবা এখন থেকে কান্না শুরু করে দিয়েছে, মেয়ে হোস্টেলে গেলে কি করে থাকবো। এখন একটু দেখা, মুখটা দেখি, একটু মুখটা দেখি। সত্যি হোস্টেলে গেলে কি করে থাকবো তাই বলছি। আগে একে হোস্টেলে পাঠাতেই হবে, যা যা যা। দেখছো দেখছো, দেখো চোখটা দেখি। আরে বাবা রে, চোখের মধ্যে ছোট্ট বাচ্চা। মাগো সত্যি বাবা, আমাকে দিয়ে দাও। আর ছোট মেয়ের বিয়ে দিলে কি করবে? বিয়ে তো আমি করবো না, ঘর জামাই রাখবে। সবাই বলে আচ্ছা, সবাই বলো মানে তুই করবি, তোরও ঘর জামাই তো আমি তো করবোই না। দেখ আরেকজনের শুরু হয়ে গেছে। আরে আমি দৌড়ে ফোনটা আনতে গেলাম বাবার কান্না দেখে, ওই জন্য এরকম করছে আমাকে, কামড়াতে লই ভাবছে। যখন যাবো এখন থেকে ভাবার দরকার নেই। ঝিলিক আর মেয়ে এখন ড্রেসিং টেবিল পরিষ্কার করছে। মেয়ের পরীক্ষা ছিল বলে কিছুদিন ও কোনো কিছুই মানে ছুতে পারেনি। ড্রেসিং টেবিলের যা অবস্থা হয়েছে, বিয়ে বাড়ি ছিল, তারপর আমিও এক একটা নাচ করে যেমন নিই তেমনই রেখে দিই, পরিষ্কার করিনি। এখন মেয়ে ড্রেসিং টেবিল দেখে বলছে বাবারে এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হবে মা। এখন দেখো সব নামিয়েছে, পেয়েছিস তাহলে। নেল পলিশ খালি দেখো, নোক নেই অথচ বাবা ওর গিয়ে নেল পলিশ নিয়ে আসবে মেয়ের জন্য একা না, আমার জন্য আনে। মেয়ের মানি মায়ের মানি মেয়ের, বুঝেছিস? ড্রেসিং টেবিল থেকে এগুলো সব বার করছে। নেল পলিশ গুলো না একটা জায়গায় রাখ। ঝিলিক পেলি একটা কাপড় পেয়েছিস, ডাস্টার নে, ওইটা দে। ফোন এলো, বহুত চালাকো, চেটে একদম পুরো মুখটাই চেটে দিল। হ্যাঁ তোমার পুরো ফেসিয়াল করে দিল, দরকার নেই আর তোমার ফেসিয়াল করার, ফেসিয়াল করে দিল, ব্লিচ করে দিল তোমাকে। হ্যাঁ মাংস ঠ্যাং ওটা চেবা, কি সুন্দর রেখেছে। আমার সাথে খেলেই না এরকম করে। ও তুই ওকে চটকাস, বাবা যে কিচ্ছু খায় না, বাবাকে দেখ না কেমন করছে। কি করছিস হিলা তুই? বাবু আমার মন ভালো না। লেগ পিস পেয়েছিস? হ্যাঁ বাবা রে, হাতটাকে কি করছে বাবালে 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 ববলে 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 উলে ববলে। ওইটুকু হাতটা দিল নিজেতেই খেলবে, আর কিছু করতে হবে। আমার ভাব ধরে যায় হিলার সাথে খেলতে গিয়ে। হ্যাঁ খেলছে, কি সুন্দর খেলে দেখো। এখন আইসক্রিম চলে এলো, দীপককে বলেছিলাম আইসক্রিম নিয়ে আসো, এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। বাগানে কাকু আর রাহুলও কাজ করছে, ওদেরকেও দিই গে একটা করে। নে ঝিলিক নে, তোল 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 তোল, একটা তোল, এই তোল তোল। এই বাবু আইসক্রিম নাও গলে যাবে, তাড়াতাড়ি না। চিৎকার শুরু করবে। নে এটা নে, একটা করে নে, কাকুকে দে একটা।
নে মাকে দে, বাবাকে দে। কাকুকে দিলি রাহুল? নিয়েছিস? এটা বন্ধ কর, ঝিলিকের দিকটা বন্ধ কর। এখন আমি আইসক্রিম নিয়ে বসেছি। এতটাই গরম বাইরে যে ঠান্ডা ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। খেলি আইসক্রিম খেলি বললো ঝিলিক, ঝিলিক ড্রেসিং টেবিল পরিষ্কার করতে পারলে বাপরে খুব খুশি হয়। ও ড্রেসিং টেবিল যদি ওকে বলে বা আমি যদি ড্রেসিং টেবিলে সমস্ত নিয়ে যদি বসি ওর খুব ভালো লাগে। ও বলে আমি করব। কর। কটন দিকে মস্ত নামিয়েছে ঝিলিক। এটা কটন। ওটা যেগুলো খালি হয়ে গেছে সেগুলোই করবে। ঝিলিকটাও কি সুন্দর গুছোচ্ছে। এত নেল পলিশ সব শুকিয়ে যাচ্ছে। ঝিলিক আজকে নেল পলিশ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এখানে সমস্ত হেভি কালেকশনের কানের গুলো আর রাখা আছে এখানে। সব ঝুমকো, সমস্ত হেভি কালেকশন যেগুলো নাচের জন্য মাঝে মাঝে পরি। আমি একদম হেভি একদম পরতে পারি না। আমি একদম দেখবেন বিয়েবাড়ির জন্য ওই পরে সাথে সাথে এসে খুলে দিলাম। হেভি কানের হেভি হাতে আমি পরে থাকতেই পারি না। রাত্রে গিয়ে লুচি তরকারি হয়েছে, হুম বেগুন ভাজা, ভেরি গুড। অনেকদিন পরে আমার রাজস্ব খাওয়া খাচ্ছি।